হ্যালো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে আমি দেখো তোমাদের জন্য যে ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট হতে চলেছে এপ্রিল মাসে, তার নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমাদের তার আগে বলে দিই, তোমাদের রিভিশন লেসন থেকে লেসন 3 পর্যন্ত পরীক্ষায় থাকবে। তো আজকে তোমরা দেখো যে তোমরা কিরকম কোশ্চেন পেপার হাতে পেতে চলেছো। তোমরা একটু কোশ্চেন পেপারটা ফলো করো এবং আমি প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণটা তোমাদের করিয়ে দেবো। তোমরা যদি এরকম কোশ্চেন পেপার কমপ্লিট করে যাও, পরীক্ষার আগে প্র্যাকটিস করো, তাহলে তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। দেখো তোমাদের ফুল মার্কস থাকবে 20, সময় থাকবে 40 মিনিট, ঠিক আছে? দেখো এখানে তোমাদের নাম লিখতে হবে, রোল নাম্বার, সেকশন লিখবে, দিয়ে নিচে দেখবে সিন আসবে। এখানে আছে মহাত্মা গান্ধীর উপর তোমরা যে সিনটা পড়েছো সেটার উপর কোশ্চেন আছে। দেখো প্রথমে কোশ্চেন কি আছে, ওয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট গান্ধীজি, হু আস্কড দিস? তাহলে এটি কে প্রশ্নটা করেছিল? আনসার হবে আ লিটিল বয় আস্কড দিস কোশ্চেন টু গান্ধীজি। একটি ছোট্ট বালক গান্ধীজিকে প্রশ্নটি করেছিল। ওয়াই ডিড দ্য বয় ফিল পিটি? ছেলেটি কেন পিটি মানে কি করুণা বা দুঃখ অনুভব করেছিল? আনসার হবে দ্য বয় ফেল্ট স্যাড বিকজ হি স দ্যাট গান্ধীজি ওয়াজ ভেরি পুয়ার। ছেলেটি দুঃখিত অনুভব করেছিল কেননা সে দেখেছিল যে গান্ধীজি ভীষণই দরিদ্র। পুয়ার মানে কি গরিব বা দরিদ্র। অ্যান্ড ডিডন্ট হ্যাভ আ শার্ট, এবং তার কোনো পোশাক ছিল না, পরনে কোনো পোশাক ছিল না। হোয়েন গান্ধীজি সেড হি কুডন্ট বাই আ শার্ট, যখন গান্ধীজি বলেছিল যে সে কোনো পোশাক কিনতে পারবে না, বিকজ মানে কি কারণ, হি হ্যাড নো মানি, কারণ তার কোনো টাকা পয়সা ছিল না। দ্য বয় আন্ডারস্টুড, দেখো বলছে ছেলেটি তখন বুঝতে পেরেছিল দ্যাট গান্ধীজি ওয়াজ হাম্বল, গান্ধীজি ছিল বিনয়ী, হাম্বল মানে বিনয়ী, অ্যান্ড ফেল্ট সরি ফর হিম, এবং তার জন্য দুঃখিত অনুভব করেছিল। ঠিক আছে, এরকম ভাবে তোমরা লিখবে। দেখো পরে কি আছে, ট্রু ফলস করতে হবে আমাদের। দেখো প্রথমটা আছে গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করেছিল। সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া, ঠিক আছে? ওন্ডার মানে অবাক হওয়া, তো এটা সঠিক, তাহলে আমরা ট্রু লিখবো। পরেরটা কি হবে বলো, গান্ধীজি ওয়াজ ভেরি রিচ, এটা কি সত্যি না মিথ্যে? তাহলে এটা কি হবে, ফলস। এফ লেখো, দ্য বয়েজ মাদার কুড কুক ওয়েল, ছেলেটির মা খুব ভালো রান্না করতে পারতো, এটা কি হবে, ফলস। দেখো নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা আমরা করবো এবার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলো দেওয়া রয়েছে, এবার আমাদেরকে সঠিক যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আইএম ইজ আর হবে, তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখো দ্য টিচার কি হবে, দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্ট, মানে শিক্ষক মহাশয় ছাত্রটিকে পড়াচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো কি হবে, উই আর ডুইং আওয়ার বেস্ট, আমরা আমাদের যে বেস্টটা করছি, ঠিক আছে? তো এরপরে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। এই দেখো দুটো যে সেন্টেন্স আছে, তার এই দুটো সেন্টেন্স দেখে বুঝতে হবে যে এই বাক্যটাতে, প্রথমকার বাক্যটাতে কোনটা অ্যাডভার্ব। দেখো প্রথমকার বাক্যটাতে হি এট দ্য চকোলেট কেক গ্রিডিলি, সে চকলেট কেকটি খুব লোভনীয় সহকারে খেয়েছিল। ইট এর পাস্ট ফর্ম এট, এট মানে খেয়েছিল কিভাবে, গ্রিডিলি, অত্যন্ত লোভনীয় ভাবে, ঠিক আছে? তাহলে গ্রিডিলিটা হচ্ছে অ্যাডভার্ব, এরটা হচ্ছে ভার্ব, আর গ্রিডিলিটা অ্যাডভার্ব। নেক্সট দেখো দুয়েরটা, অলওয়েজ টেল দ্য ট্রুথ, তাহলে বলছে যে সবসময়তে সত্যি কথা বলবে, এখানে অ্যাডভার্ব হচ্ছে অলওয়েজ, ঠিক আছে? দেখো পরের চলে আসো 4 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স গিভেন ইন দ্য বক্স। দেখো হেল্প বক্সে আমাদের কিছু লিঙ্কার দেওয়া রয়েছে, যেটা সঠিক হবে সেখানে আমাদের শূন্যস্থান পূরণে বসাতে হবে। 1 নম্বরটা, ইট ওয়াজ রেনিং, তারপরে কি হবে বলো, সো আই কুডন্ট গো আউট, বলছে এটা খুব বৃষ্টি পড়ছিল সেই জন্য, সো আমি বাইরে যেতে পারিনি, ঠিক আছে? সো হবে এখানে। মিমি ওয়াজ ক্রাইং ড্যাশ হার মাদার স্কোল্ডেড হার, মিমি কাঁদছিল, কেন কাঁদছিল? তাহলে এখানে কি হবে, বিকজ, কারণ, বিকজ, কারণটা বসা, বিকজ লিখবে, তারপরে হার মাদার স্কোল্ডেড হার, তার মা তাকে বকেছিল সেই কারণে কাঁদছিল। ওকে,
দেখো এবার আমরা 5 নম্বরে চলে আসো। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। আমাদেরকে বাক্য লিখতে হবে এই দুটো শব্দ ব্যবহার করে, ফেস্টিভ্যাল একটা আর একটা পিস। তাহলে দেখো বাক্য দুটো তোমরা ফেস্টিভ্যাল দিয়ে লিখবে, উই আর এক্সাইটেড টু ওয়াচ দ্য কালারফুল ফেস্টিভ্যাল ইন আওয়ার টাউন। আমরা খুব এক্সাইটেড মানে কি উত্তেজিত, আমাদের শহরে যে কালারফুল রঙিন যে উৎসব হতে চলেছে সেটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড। নেক্সট পিস, পিস দিয়ে কি লিখবে, উই শুড অলওয়েজ ট্রাই টু লিভ ইন পিস উইথ এভরিওয়ান। আমাদের উচিত প্রত্যেকের সঙ্গে শান্তিতে প্রত্যেকের সাথে একসঙ্গে বাস করা আমাদের উচিত। তাহলে এই দুটো তোমরা লিখে নাও খাতায়। দেখো পরেরটা 6-এ, ডু অ্যাজ ডাইরেক্টেড। কি বলছে এটা, কান্ট, তাহলে কি করতে হবে, এক্সপ্যান্ড দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য ভার্ব। দেখো এই ভার্বটা কান্ট, এটাকে আমাদেরকে যে ফুল ফর্মটা লিখতে হবে বা এক্সপ্যান্ড ফর্মটা লিখতে হবে। তাহলে এটা কি হবে, ক্যান নট, ক্যান নটেরই কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কান্ট। ঠিক আছে, এটা রহিমস ফাদার ইজ ড্যাশ ওয়েল নোন পার্সন। বলছে রহিমের যে পিতা হচ্ছে একজন পরিচিত মানুষ, ওয়েল নোন পার্সন। তাহলে এখানে কি আর্টিকেল বসবে, এ ওয়েল নোন পার্সন। রহিমস ফাদার ইজ আ ওয়েল নোন পার্সন, রহিমের পিতা একজন খুব সুপরিচিত একজন লোক। তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানেই কমপ্লিট হলো। তোমরা বলবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আমি তাহলে তোমাদের জন্য নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো এরকমই নমুনা প্রশ্নপত্র নিয়ে, যেগুলো তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে গেলে তোমাদের পড়া একদম রেডি হয়ে যাবে, তোমরা ভালো মার্কস পাবে, 20/20 পাবে। তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।